তো আমরা আছি গাবতলী হাটে। তো গাবতলী হাটের একটি মর্মান্ত দৃশ্য, আর এখানে বেশ কিছু মানুষ জড়ো হয়েছে। তো গরুটা কুরবানির গরু, কুরবানির জন্য এনেছিল বিক্রি করার জন্য। তো হঠাৎ কোনো এক সমস্যার কারণে গরুটা আজ এই করুণ দশা। দরকার নাই। তো গরুটা হচ্ছে মুরব্বির। না ডাক্তার এখন করেছে, ও তো কোনো রোগ টোক নেই। হ্যাঁ, গাও মা ব্যথা হয়েছে, তাছাড়া তো ওই গরু পাবে। তো এরা হচ্ছে এই গরুর সাথে, আপনাদের গরুতে না নাকি ভাই? কোথা থেকে এসেছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। তো কুরবানি গরু ছিল, সুস্থ ছিল? একদম সুস্থ ছিল, কুরবানির জন্য আনা হয়েছিল এই গাবতলী হাটে। কিন্তু বর্তমানে কি করুণ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনার কাছে আমি জানতে চাই, গরুটা কি প্রবলেম হয়েছিল? গরুটা গাড়িতে নাবা নিয়ে আসলাম, ভালো বুঝছেন? হ্যাঁ, নিয়ে আসার পরে এই জায়গায় এসে কাইপে গরুটা পড়ে গেল, পড়ে যাওয়ার উঠতেছে। ওই যে গাড়ি থেকে নামার সময় সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, সুন্দরভাবে হাইটে আইছে। হাইটে আসার পরে এখানে চুপচাপ বসে গেছে। এই যে বসছে যে আর উঠে নেই। তো এটা কি আপনার কি কোনো গাবতলী হাটে তো ডাক্তার আছে, তো আপনার কি ডাক্তার দেখাইছিলেন? ডাক্তারে ইঞ্জেকশন করেছে, ইঞ্জেকশন করার পরে বললো যে 3 ঘন্টা পর ঠিক হয়ে যাবে। চেক করছে ডাক্তার, বলছে 3 ঘন্টা পর ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা এই গরুটা, এই পাটা সে সোজা করতে পারছে না, একদম শক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চেষ্টা করছে পাটাকে ভেঙে জাস্ট বসানোর জন্য, কিন্তু অবস্থাটা খুব করুণ। তো আল্লাহর কাছে দোয়া করি, কোরবানির যোগ্য একটি প্রোডাক্ট খুব আশা করে লালন পালন করেছে, এই কোরবানি হাটে বিক্রি করবে, কিন্তু কোনো মতেও এই গরুটিকে বসানো যাচ্ছে না, কোনো মতেই বসানো যাচ্ছে না। তো এই মুরব্বিরই গরু, মুরব্বিরা 3-4 জন একসাথে এসেছে। না না গরু নাবাচ্ছে সব। হ্যাঁ, নাবানোর পর ওই করেছে, ওই সব নাগাইছে, আর উপরে রয়েছে গরু দুদিয়ে রয়েছে, আর নাবাইছে ওই জড়াজড়ি করে গরু গলায় একটু ফাঁস লেগে গেছে। ও বাবা রে, ফাঁস লেগে তার এরই মনে কোন সমস্যা হয়েছিল। ঠিক আছে, আতায় যান নাই? হ্যাঁ, দুধ আতায় যান না? হ্যাঁ, তা দিয়েছে। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে তারপর কাছি দিয়ে এই আছে কোনো রোগ নাই, সমস্যা নাই। আপনি চিন্তা করেন না, আল্লাহ ঠিক করে দেবো আস্তে আস্তে। এত টাকার জিনিস, এই সেটাই, এত টাকার জিনিস সে খুব শখ করে আনছে এই গাবতলী হাটে বিক্রির জন্য। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার পশুটিকে সুস্থ করে দেয়, এবং সে এই সুস্থ সবল পশুটিকে কোনো এক কুরবানিবান ব্যক্তির কাছে বিক্রি করতে পারে। গরুটা বিশাল, গরুটা খুবই বড়। তো এই অবস্থা থেকে কিছু কষাই এসেছিল তার কাছ থেকে এই গরুটা কেনার জন্য, কিন্তু সে ন্যায্য মূল্য পাচ্ছে না এখনো। তাকে মাত্র 1 লাখ বলছে নাকি? 1,05,000 টাকা বলছে। আপনি কত চাইছেন? হ্যাঁ, কত চাইছেন আপনি? আমি 40 চাইছি। 140। তাও আমার তো গরুটা দেখুন, গরুটা অনেক বড়। তো তারা চাইবে যত কমে নিয়ে বিক্রি করা যায়, কিন্তু তারা আশায় আছে, তারা এখনো আছে আশেপাশে গরু ফিট করছে নেওয়ার জন্য। তো আপনারাও দেখছেন, আপনারা দোয়া করবে যাতে গরুটা সুস্থ হয়ে যায় এবং গরুটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে কুরবানি উপযোগ্য হয়ে ওঠে, তাকে কোনো কষ্টের হাতে জবাহিত না হয়।
তো ডাক্তার ইতিমধ্যে একবার এসেছিল, আপনারা শুনেছেন, একটা ইঞ্জেকশন পুশ করেছে, হয়তো ব্যথানাশক হতে পারে। তো ইনশাল্লাহ 3 ঘন্টা সে সময় দিয়েছে, দেখা যাক এখন 3 ঘন্টা পার হোক, 3 ঘন্টা পর কি হয়। গরুটা ঠান্ডা কাঁপছে, তো দেখতে পাচ্ছেন ঠান্ডায় গরুটা কাঁপছে, গরুটা হয়তো খুব কষ্ট হচ্ছে। মোবাইল দেখা নাই, আসার কথা বলে আমি এখানেই আছি, মোবাইল নেই টাকা। তুই নাম্বারটা দেওয়া, ফোন দিচ্ছে। গরুটা শারীরিক দিক দিয়ে সুস্থ আছে, হয়তো পায়ে সমস্যা হয়েছে। কি বলতেছিলেন? গরুটা ধরেন রানিং অবস্থায় আইছে, হ্যাঁ, উটপাট করেছে গাড়ি মধ্যে, গরুটা তাও শুইনি, মানে তখনও সুস্থ ছিল। এখনো সুস্থ ছিল, মানে গাড়িতে নামায় আনিছি, তারপরেও ধরেন এই পর্যন্ত হাইটে আইছে সুস্থ, এখানে এসে থরথর করে কাইপিয়ে গরুটা পড়ে গেছে আর উঠতেছে। তাও ঘটনাটা কখন ঘটছে? ঘটেছে রাত 11:30টার সময়। 11:30টার সময়। তো 11:30টার সময় ঘটনাটা, একটা সুস্থ সবল পশুকে সে নিয়ে এসেছিল গাবতলী হাটে, সুন্দরভাবে আনলোডিংও হয়েছিল, কিন্তু যখন একদম হাটের ভিতরে প্রবেশ করে, মূল হাটের ভিতরে, তখনই হঠাৎ এই ঘটনাটা ঘটে, এবং যার ফলশ্রুতি এখনও সে এখানেই বসে আছে। তো তারা আবার ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছে, দেখা যাক ডাক্তার আসে নাকি। তাড়াতাড়ি আসো তো, এই গরুর কাছে তো এমন বেদনাদায়ক কষ্টদায়ক ঘটনা যাতে আর কারোর সাথে না ঘটে, যদিও এমন সাধারণ ঘটনা গাবতলী হাটে প্রতি বছরই হয়ে থাকে, যে কোরবানির উদ্দেশ্যে আনা অনেক বড় বড় গরু এরকম কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কারণে অনেক বড় একটা সমস্যা হয়ে যায়, এবং যার কারণে মূলত পরে এই কসাইদের কাছে খুব স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে বিক্রি করে দিতে হয়। তো আজকের এই আঙ্কেলে না, যাতে এরকম কোনো সমস্যাই না হয়, যাতে সে এই জিনিসটাকে সুস্থ সবল করে বিক্রি করতে পারে। তো সবাই আপনারা গরুটির জন্য দোয়া করবেন, যাতে গরুটি সুস্থ হয়ে যায়।